আসসালামু আলাইকুম। এমআর এডুকেশন থেকে আমি আব্দুল্লাহ আল মোহামিন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে শতকরা। আমরা আজকে শতকরার একটি অঙ্ক দেখব এবং একটি সমস্যার সমাধান করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রশ্ন হয়েছে একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। একটি দ্রব্য 180 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। একটি দ্রব্য 180 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটি দ্রব্য 180 টাকা বিক্রি করলে 10% কি হয়? 10% কি হয়? 10% ক্ষতি হয়। একটি দ্রব্য 180 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10 টাকা মানে 90 টাকা। 100 টাকায় যদি 10% ক্ষতি মানে কি 90 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। ঠিক আছে না? আর তাহলে বিক্রয় মূল্য যদি, তাহলে আমরা এখন লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত হবে তাহলে? ক্রয় মূল্য 100 টাকা। যদি এখানে ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 10% ক্ষতিতে কত হবে? 90 টাকা। ঠিক আছে না? 10% ক্ষতিতে 100 তে কত হবে? 90 টাকা। তাহলে সোজা কথা, বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ওই লাইনটার উল্টাই। ঠিক আছে না? এখন এখানের মধ্যে এবারে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগের 90 টাকা। ঠিক আছে? বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই আরো কম হবে। তাহলে এবার পরের লাইনটা হবে বিক্রয় মূল্য আমাদেরকে এখানে কত দেওয়া আছে? বিক্রয় মূল্য এখানে আমাদের কত দেওয়া আছে? 180 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে একটু বাড়বে। তাহলে কত হবে? 100 গুণ 180 ভাগ 90 টাকা সমান সমান কত হবে? উপর হবে যে 1 শূন্য কাটি দিলাম। তাহলে 9 দিয়ে যদি 1800 কে ভাগ করি কত আসে দেখি। এখানে আমরা ভাগ করে দেখি। 1800 ভাগ করি 9 দিয়ে। 9 করে 9 দুগুণ 18, 2 বার। তাহলে 18। আর দুইটা শূন্য থেকে তাহলে কত আসে? 200। তাহলে হবে কত টাকা? 200 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। সুতরাং আনসার
200 টাকা। তাহলে এখানের মধ্যে আমাদের প্রশ্নটা ছিল একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানের মধ্যে আমাদেরকে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে। এখন আমরা ধরে নিলাম যদি একটা দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে 10% ক্ষতিতে কত টাকা হবে? 90 টাকা। তো 90 টাকা যদি হয় তাহলে 90 টাকা 10% ক্ষতিতে বিক্রি করলে 90 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে তখন? 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/90। তারপরে বিক্রয় মূল্য যদি 180 টাকা হয়, ওরা তো আমাদেরকে বলে দিছে আমাদের দ্রব্যটার মূল্য কত, বিক্রয় মূল্য কত ছিল? 180 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে তাহলে তখন 200 টাকা। তাহলে আশা করি আমাদের এই অঙ্কটা আপনাদের বুঝতে সমস্যা হয় নাই। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে। ধন্যবাদ।